রেজা, আপনি ঠিকই বলেছেন, প্রতিদিনই আসলে মৃত্যুর খবর আমরা পাচ্ছি এবং সংক্রমণের যে হার, সেই হার কিন্তু এখনও উদ্বেগজনক। আমরা আশা করেছিলাম বা চিকিৎসকরা মনে করেছিলেন যে টিকা দেওয়ার হয়তো কিছুদিন পর আসলে এই যে সংক্রমণের হারটা কমে আসবে, তবে সেই বিশেষ টিকা ক্যাম্পেইনের 1 মাসও বেশি সময় পার হয়ে যাওয়ার পরও এখনও আসলে সংক্রমণটা নিয়ন্ত্রণে আসেনি। আমরা এখন হাসপাতালে যে চিত্রটা দেখছি যে সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চল থেকে, বিভিন্ন উপজেলা থেকে যেই শিশুরা আসছেন, শিশুদের পাশাপাশি প্রাপ্তবয়স্ক রোগীদের সংখ্যাও কিন্তু হাসপাতালে প্রতিদিনই বাড়ছে। এবং আজকে যে মৃত্যুর যে সংবাদ আমরা পেয়েছি, একজন গত 24 ঘন্টা মারা গেছেন, তিনি একজন স্বাস্থ্য সেবিকা যার বয়স 22 বছর ছিল। তিনি সিলেটের একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মিডওয়াইফারি হিসেবে তিনি দায়িত্ব পালন করছিলেন। এটি আসলে প্রাপ্তবয়স্ক মৃত্যুর প্রথম কোনো খবর সিলেটে হামের উপসর্গ নিয়ে। এছাড়া প্রতিদিনই শিশুরা মারা যাচ্ছে এবং শিশুদের স্বাস্থ্য সংকট বা তাদের যে পিআইসিইউ সহ এই যে জটিলতা শিশুদের, সেটি আসলে তাদের বেশি। চিকিৎসকরা আসলে পরামর্শ যেটি দিচ্ছেন সেটি হচ্ছে যে যারা এখন পর্যন্ত টিকার আওতায় আসেনি, যদিও স্বাস্থ্য অধিদপ্তর বলছেন প্রায় 90%-এরও বেশি শিশুকে তারা টিকার আওতায় নিয়ে এসেছে, ফলে এখনও যে শিশুরা বাদ পড়ে গেছে তাদের দ্রুত সময়ের মধ্যে যাতে টিকার আওতায় নিয়ে আসা হয়। এবং আমরা দেখছি যে 6 মাসের নিচে শিশুরাও মারা যাচ্ছে এবং আক্রান্ত হচ্ছে, ফলে তাদের পুষ্টিহীনতা যাতে না ভোগে সেই শিশুরা, সেজন্য অভিভাবকদের কাছে বিশেষ নজরদারি দেওয়ার জন্য তারা স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন। রেজা, সেই খবরের বিস্তারিত আপনার মাধ্যমে জানছিলাম। ধন্যবাদ নাবিল আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।